আজকে এই গাছ উল্টে যাওয়ার কারণ হচ্ছে মানুষ নিজেরা ময়লা নোংরা সব কিছু ফেলছে, সমস্ত কিছু ফেলে আজকে রাস্তা নোংরা করে রাখছে এবং রাস্তা নোংরা করে রাখার ফলে ইঁদুরেরা উন্নতি করে দিচ্ছে। মাটির তলায় একই লোহার পাইপ একই সমস্ত কিছু খুঁড়ে সমস্ত কিছু বসিয়ে সব ঠিক করে দেওয়া হচ্ছে। আগেকার ইংরেজদের মতো এখনকার মানুষেরা বুদ্ধিমান অনেক বেশি, তাই তারা রাস্তা খুঁড়ে পাইপ লাইন বসাচ্ছে এবং পাইপ লাইনের মধ্যে দিয়ে জল যাচ্ছে, নানা রকমের জিনিস যাচ্ছে, সোনা দানা গয়না সব কিছু যাচ্ছে। আজকে এই অবস্থা, একেই কলকাতার অবস্থা খুব খারাপ। কলকাতা একটা পলি মাটির ওপর দ্বীপ, সেই কলকাতার ওপরে আজকে এইরকম মাটি খুঁড়ে মাটির তলায় সব যদি রেখে দেওয়া হয় তো কলকাতা খুব তাড়াতাড়ি ভেঙে যাবে। তার মধ্যে কিছু রাস্তা মাস্তা সমস্ত খারাপ, যেখানে নর্দমা নেই, নর্দমার ঢাকনা ভাঙা, কিন্তু বড় বড় বাড়ি আছে। এমনই অবস্থা হয়ে আছে রাস্তাঘাটে যে বলা খুব দুষ্কর ব্যাপার। আপনারা দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা জায়গায় যেখানে যেখানে মোটামুটি খাবার দিতে যাই সেখানে ভিডিও আমি করেছি এবং দিয়েছি। প্রত্যেকটা ম্যানহোলের ঢাকনা, প্রত্যেকটা কিছু ঢালাই করা, যেহেতু ম্যানহোলের ঢাকনা, সেই কারণে সেই জায়গাগুলো খুবই খারাপ অবস্থা। গল্ফ গ্রিন, বাঘাযতীন, বিজয়গড় রাস্তা খুবই দুষ্কর হয়ে আছে। সেই ভিডিওগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি এবং মানুষ যদি নিজেকে মনে করে উন্নতি করার তো উন্নতি করতে পারবে। দেয়ালে ভালো কথা লিখে কখনো উন্নতি হয় না, মানুষকে নিজেকে পরিবর্তন হতে হয়। তার জন্যে প্লাস্টিক দূষণকে আরও বেশি করে করতে হবে, নর্দমা আরও বেশি করে করতে হবে, খাল বিল পুকুর বুজিয়ে দিতে হবে, বুজিয়ে 4 তল্লা 5 তল্লা 32 তল্লা 35 তল্লা বিল্ডিং তুলতে হবে। না তুললে কী করে হবে? মানুষজন ভালোভাবে বাঁচবে কী করে? একের জায়গাপত্র নেই, পৃথিবীতে এত মানুষ হয়ে গেছে যে পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার মানুষের নেই। কিন্তু রাস্তাঘাটের অবস্থা এত জঘন্য হয়ে গেছে, হাঁটা চলা ফেরা সমস্ত কিছু খুব অসাধ্যের ব্যাপার। তো লর্ডস মোড় বলুন, যাদবপুর বলুন, সমস্ত জায়গাকার রাস্তাঘাট খুব অসহায়। বৃষ্টি পড়লে সেখানে জল নামে না, জলের অভাব একে শুরু হয়ে গেছে, কিন্তু রাস্তা থেকে জল নামে না। 2 ঘন্টা বৃষ্টি হোক, 1 ঘন্টা বৃষ্টি হোক, জল আটকে যায়। তার একটা প্রধান কারণ হচ্ছে আমাদের উন্নতি এবং প্লাস্টিক ব্যবহার। মানুষ সব কিছু জানে, মানুষ সব কিছু বোঝে, কিন্তু তাও 4টে রুটি নেওয়ার জন্যে 5টা রুটি নেওয়ার জন্যে ফয়েল প্যাকেটে দিন, প্লাস্টিকে দিন, কেউ ব্যাগ নিয়ে বেরোয় না। হ্যাঁ, কাজ করছে, তাদের হাতে সময় নেই, সফটওয়্যার আছে, সফটওয়্যারে কাজ করছে, উন্নতি করছে, সব কিছু হচ্ছে, কিন্তু আজকে মানুষ নিজেরা অনেক বেশি বড় বুদ্ধিমান হয়ে যাওয়ার কারণে এই দশা। আজকে খুব খারাপ পরিস্থিতি, আর পৃথিবী খুব খারাপ হতে চলেছে, আরও বেশি খারাপ হবে। আমরা নতুন নতুন সিনেমায় যা দেখি, ভালো জিনিস খারাপ জিনিস সবই দেখানো হয় সিনেমার মাধ্যমে। আজকে সিনেমা তৈরি হয় 20 বছরের একটা গল্প, 20 বছরের একটা কাহিনী নিয়ে সিনেমা তৈরি হয়। আমি জানি না যাদবপুরে 20 বছরে কতটা কি উন্নতি হয়েছে। শুধু নীল আর সাদা রং করলে কিছু হয় না। সাউথ সিটি আছে, অনেক রকম আছে। আজকে সাউথ সিটি হয়ে যাওয়ার ফলে এই যাদবপুরের অনেক বেশি উন্নতি, কিন্তু যাদবপুরে কার্জুনগরের রাস্তা, যোধপুর গার্ডেনের রাস্তা, তারপরে লর্ডস মোড়ের রাস্তা খুব খারাপ, শোচনীয়। সেখানে বৃষ্টি হলে এমন এমন জায়গায় জল দাঁড়িয়ে থাকে, এমন এমন নর্দমা তৈরি করা আছে, সেখানে সাধারণ মানুষ পড়ে গেলে তার হাত পা ভেঙে যায়। বাইকওয়ালা যারা খাবার ডেলিভারি করে তারা না বুঝতে পেরে পড়ে গেলে তাদের হাত পা ভেঙে যায়। তো রোজগার হয়েছে, সাউথ সিটি তৈরি করে অনেক বেশি রোজগার হয়েছে। এই রকম রোজগারে যাতে জীবন চলে যায় সেই রকম রোজগার কটা মানুষ চায় আমি বলতে পারবো না, কিন্তু আজকে আমাদের এই কাছে পিঠে কোনো কারখানা নেই, কোনো
কিছু নেই। আমার শোনা কথা সাউথ সিটি যে কমপ্লেক্স হয়েছে সেটা ঊষা কোম্পানির ফ্যাক্টরি ছিল। আজকে সেই ঊষা কোম্পানি আজকে আমাদের এই কলকাতা শহরে নেই গো। কেন নেই তার উত্তর কে দিতে পারবে? কে আছে যাদবপুরের এত ঐতিহাসিক কথা বলতে পারবে? তাদের কাছে জানা যাবে। আজকে যদি জানা যায় তাহলে ইতিহাস নিয়ে নতুন নতুন সিনেমা তৈরি করা যাবে। আর এই রাজ্যে এখনও পার্টি পলিটিক্স নিয়ে কোনো সিনেমা হয় না, যা সাউথ ইন্ডিয়ায় হয়। সাউথ ইন্ডিয়া আজকে উন্নতি করছে কেন? সাউথ ইন্ডিয়া আজকে যেমনি প্রকৃতিকে বজায় রাখার চেষ্টা করে সেমনি তারা কাজকর্ম করে এবং সেমনিভাবে তারা সিনেমাও বানায়। সেখানে মারপিটটা একটা কমন ব্যাপার দেখানো এবং ভালো কিছু আছে এবং খারাপ অনেক কিছুই আছে, যা আমাদের মধ্যে নেই গো পশ্চিমবঙ্গে। আমাদের পশ্চিমবঙ্গে খালি ইউনিটিও নেই, পলিটিক্সও নেই, কোনো কিছু নেই। আজকে আমাদের কলকাতা বলুন, খালি সবাইকে কলকাতার মধ্যে আন্ডারে আনার চেষ্টা করছে, কিন্তু প্রত্যেকটা জেলা, প্রত্যেকটা গ্রাম, সমস্ত কিছু নষ্ট হয়ে যাচ্ছে। তার কারণ আমাদের অবিবেচনা এবং অবহেলার ফলে। সাধারণ মানুষ আজকে অনেক বেশি উন্নত, অনেক বেশি দায়িত্ববান, অনেক বেশি সবাইকে রেসপেক্ট করে এবং অনেক বেশি তারা নিজেদেরকে বুদ্ধিমান ভাবে। আমি তো কেন বুঝতে পারি না, মানুষ প্লাস্টিক ব্যবহার বন্ধ করছে না। প্লাস্টিক ব্যবহার বন্ধ করার থেকে বরঞ্চ প্লাস্টিক ব্যবহার অনেক বেশি বেড়ে যাচ্ছে। এই কারণে আজকে এই ভিডিওটি বানানো। এই ভিডিওটি যদি আপনাদের খুব ভালো লাগে তবে এই ভিডিওটি দেখবেন এবং সকলকে শেয়ার করবেন। শেয়ার করার ফলে কী হবে, মানুষ নিজেরা বুঝবে, মানুষরা নিজেরা জানবে তারা কি করছে। আমার যেটা মনে হলো আমি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম এবং যদি কারোর খারাপ লেগে থাকে অনেক অনেক দুঃখিত আমি তার জন্যে। আমি ভিডিওটা আমার তরফ থেকে বানিয়েছি, কারণ এটি দরকার ছিল মানুষকে জানানোর যে আজকে আমাদের কি অবস্থা। আমি চাকরি সূত্রে এখানে থেকে এই রকম অবস্থা দেখছি, আর বৃষ্টির দিনে তো আরও অবস্থা খুব খারাপ দেখেছি। তাই এই ভিডিওটা বানাইছি আপনাদের জন্যে। আপনারা এটা দেখুন এবং মানুষকে সতর্ক করুন এবং সতর্ক হয়ে সমাজকে পরিবর্তন করার চেষ্টা করতে হবে। অনেক অনেক ধন্যবাদ।